হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জানো তো, এই পৃথিবীতে নিজের বলে কিছু হয় না, সবই মরীচিকা এবং মায়ার বাঁধন, যা সময়ের সাথে সাথে পরিবর্তন হয়ে যায়। তাই বলবো, এই পৃথিবীতে নিজের বলে কিছু নেই। কারণ নিজের যে শরীরটা, সেটাও কিন্তু আমাদের নিজের নয়। যদি আমাদের নিজেরই হতো, তাহলে শরীরটা খারাপ হওয়ার আগে আমাদেরকে জানান দিত। আবার মৃত্যুর আগেও আমরা জানতে পারি না যে আমাদের মৃত্যু হবে। তাই এই শরীরটা যদি আমাদের নিজের হতো, তাহলে আমরা ঠিক বুঝতে পারতাম যে আমরা এই সময় মারা যাব। তাই বলবো, এই সুন্দর পৃথিবীতে যা কিছুই দেখো না কেন, যা কিছুকেই নিজের বলে ভাবো না কেন, সবই মায়া। তাই ভগবান শ্রীকৃষ্ণ কি বলেছে জানো? এই মায়ার পৃথিবীতে সবার সাথে কর্তব্য করো, কর্ম করো, কিন্তু কারোর প্রতি মন খারাপ করো না, তাকে নিজের বলে ভেবো না। কারণ যতই তুমি ভাববে, ততই তুমি কষ্টের মধ্যে ঢুকতে থাকবে। তাই কর্তব্য কর্ম ভেবে করে যাও, আর সর্বদা হরিনাম করে যাও। যিনি তোমার সাথে সর্বদা ছিলেন, আছেন এবং থাকবেন, সেই হরিকে সর্বদা পাশে রাখো। আমরা যখন সংসারে থাকি, কি হয়? স্বামী সন্তান পরিবারকে নিয়ে সুখে থাকি, আবার সুখের পরে দুঃখ আসে। যখন জীবনে সুখ আসে, তখন কি মনে হয়? কতই না আমি সুখে আছি। আবার যখন সংসারে কোনো সামান্য কারণে অশান্তি হয়, সেই অশান্তিটা আমাদের মনটাকে ভেঙে টুকরো টুকরো করে দেয়। তখন মনে হয় কি, আমি আমার স্বামীকে এতটা ভালোবাসি, সে আমায় এত বড় কথা বলল, আমাকে কষ্ট দিল। আবার উল্টো দিকে স্বামী কি ভাববে? আমি আমার স্ত্রীকে, সন্তানকে এত ভালোবাসি, তারা আমাকে কষ্ট দেয়, বাজে কথা বলে। তাই বলবো, যতই আমরা সবাইকে নিজের নিজের আপন আপন ভাববো, ততই আমরা কষ্টের দিকে এগোতে থাকব। তাই সংসারের সবাইকে কি করো? ভালোবাসো, কর্তব্য কর্ম করো, কিন্তু মনটা সবসময় ভগবানের দিকে রাখো, যেন এই মনে কোনো কষ্ট বাদশা বাঁধতে না পারে। তাই বলবো, ভগবানকে ভালোবেসে সুখী হওয়ার চেষ্টা করতে হবে, তবেই আমাদের এই মনুষ্য জীবন ধন্য হবে। হরে কৃষ্ণ।